এর মধ্যে বেশ কয়েকটি ক্যাম্পাসেই ছাত্রদল এবং শিবিরের মধ্যে আজকে দিনভর সংঘর্ষ হয়েছে। রাতেও রাজশাহীতে আবার আমরা খবর শুনতে পাচ্ছি। একটু নাজিবুর রহমান মোমিন, একটু আপনার কাছেই জানতে চাই সে বিষয়ে। যেটি বলছিলাম যে এক একটা ক্যাম্পাসে এক এক রকম কারণ, কিন্তু আলিয়া মাদ্রাসার কথা যদি বলি, হলের সিট নিয়ে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবিরের সংঘর্ষ। মাদ্রাসার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও আবাসিক হলের এক ছাত্র জানান, দীর্ঘদিন ধরেই এই হল শিবিরের দখলে ছিল, যা নিয়ে মাদ্রাসা ছাত্র দলের মধ্যে ক্ষোভ ছিল। অন্যান্য দলের বিরুদ্ধে তো এই হল দখলের একটা অভিযোগ আগে থেকেই আছে। শিবিরও হল দখল করে রাখে নাকি? না, দেখেন, এটা একটা সারা বাংলাদেশে যেটা হচ্ছে, এটা একটা পার্ট অফ প্ল্যান। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। আপনি আলিয়া মাদ্রাসার ঘটনাটাকে সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জগন্নাথ, এগুলো থেকে আলাদা করতে পারেন না। আমরা দেখছি গত কয়েকদিন ধরেই গ্যাস সংকটে ভুগছে দেশ, ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ ফুঁসে উঠছে। বিদ্যুৎ বিল নিয়ে, ভূতরে বিদ্যুৎ বিল নিয়ে 2 গুণ 3 গুণ বেশি বিদ্যুৎ বিল নিয়ে কথা হচ্ছে। এরপরে আপনার জুলাই সনদ, অনেক কিছু নিয়ে জনগণ যখন ক্ষোভে ফুঁসছে, তখন এই বিষয়গুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সারা দেশেই আমরা দেখছি পরিকল্পনার অংশ হিসাবে ছাত্র দলকে মাঠে নামানো হয়েছে। এটা আসলে করে জনগণের সাথে যেভাবে জুলাই সনদের প্রতারণা করা হচ্ছে, গণবিরোধী ভূমিকায় যেভাবে জ্বালানি মন্ত্রণালয় কালকে যে একটা বিবৃতি ইস্যু করলো, ফ্যাসিবাদী কায়দায় তারা বলছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করলে, প্রচারণা ছড়ালে এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসলে এটা ভালো লক্ষণ না। এভাবে যদি জুলাইয়ের বিপ্লবের দ্বিতীয় বর্ষে এসেই আমরা এভাবে মজলুম যদি জালেম হয়ে ওঠে, তাহলে এটা আসলে দেশের জন্য ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসবে বলে মনে করি না। আপনি বলছেন যে সরকারের ব্যর্থতা ঢাকার জন্য এই ঘটনাগুলো জি, অবশ্যই। আপনি দেখেন, গত কয়েকদিন ধরে আমরা বলছি, ভুতুরে বিল নিয়ে আমি গতকালকেও বলেছি। তার মানে কি হলগুলো শিবিরের দখলে ছিল না? না, এখানে তো দখলের কোনো প্রশ্নই আসে না। আমাদের নিজেদের, আমাদের শিক্ষার্থীরাই বলছে। শিক্ষার্থী তো, আপনি শিক্ষার্থী কোন শিক্ষার্থী বলছেন? ছাত্রদলের কথা বলেছেন আপনি? না, ছাত্রদল একা অজুহাতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছে, সেখানে কি সিটের সমস্যা ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে হয়েছে, মেডিকেলে হয়েছে আজকে, তারপরে ইয়েতে জাহাঙ্গীরনগরে হয়েছে। প্রত্যেক জায়গায় এক এক জায়গায় এক এক এক্সকিউজ তারা দিচ্ছে। এগুলো প্রত্যেকটা একই দিনে কেন এতগুলো ঘটনা ঘটবে? আপনি যদি ঢাকা আলিয়া মাদ্রাসার ঘটনা আজকে আলাদাভাবে হতো, আমি নিশ্চিত করে বলতে পারতাম যে সেটা নিয়ে আপনারা তদন্ত করেন, তদন্ত করে দেখেন। অধ্যক্ষের মাথা ফাটানো হয়েছে, সেখানে অধ্যক্ষ কি শিবির করে নাকি সেখানে? এটা আপনার গোটাটাই গ্যাসের ইস্যু, ইলেকট্রিক বিদ্যুতের ইস্যু এবং গার্মেন্টস শ্রমিকদের যে অসন্তোষ আমরা লক্ষ্য করছি। গার্মেন্টসগুলো যদি বন্ধ হয়ে যায়, এখন বাংলাদেশের অর্থনীতির কি হবে? এত গার্মেন্টস শ্রমিকের ভাগ্যে কী নেমে আসবে? অনেক ইস্যু আছে, এগুলোকে ডাইভার্ট করার একটা মানে দুর্বল প্রচেষ্টা বলবো। স্ক্রিপ্টটা খুব দুর্বলভাবে লেখা, এবং পাশাপাশি জুলাইয়ের 5ই আগস্ট আগামীকালকে গোটা জাতির যে প্রত্যাশা জুলাইয়ের সনদ বাস্তবায়ন, সেটা নিয়েও যেভাবে তালবাহানা চলছে, সকল কিছুকে ডাইভার্ট করার জন্য এই পুরানো যে বন্দোবস্তের রাজনীতি, সেটাই আমরা একটা ডেমনস্ট্রেশন দেখলাম। এইভাবে করে আসলে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। জনগণের অধিকার জনগণই বুঝে নেবে। বেগম রোকেয়া ছাত্রদল অন্য কারণ বলছে, যদিও শিবির। আমি তো আপনাকে বললাম যে এক এক জায়গায় এক এক কারণ একই দিনে, এটা কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আপনার কাছে? সেটি অবশ্য ছাত্রদল বা শিবির বলতে পারবে। আমরা কিভাবে আমাদের জনগণের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ছাত্রদল বলছে বেগম রোকেয়া যে যারা বিচারিক হত্যার কথা বলে শিবির যুদ্ধাপরাধে অভিযুক্ত কয়েকজন নেতার সাথে খালেদা জিয়ার ছবি রেখেছেন, যে কারণে তারা ছাত্রদল আপত্তি। যাদের কথা বলছেন তারা তো খালেদা জিয়ার মধ্যে সবাই ছিলেন। খালেদা জিয়ার জীবদ্দশায় তিনি একই টেবিলে যদি বসতে পারেন ওনাদের সাথে, ওনাদের ছবির সাথে খালেদা জিয়ার ছবি কেন থাকতে পারবে না? আপনিই বলেন, এটা একটা খোলা যুক্তি হলো না? খালেদা জিয়া যাদেরকে সম্মান করতেন তাদেরকে জুতা মারছেন, খালেদা জিয়ার সাথে তাদের ছবি দেওয়ার কারণে আপনারা আজকে এভাবে একটা সিন ক্রিয়েট করলেন। এক এক জায়গায় এক এক বললাম তো যে আসল ইস্যু তো কিছুই না। আসল ইস্যু নিজেদের ব্যর্থতা ঢাকতে এই রাজনৈতিক সংঘাতের পথ বেছে নিয়েছে।